এগুলো করলে 5-এর দাগের মার্কস 3 শিওর ক্লিক হবে, এগুলো করলে 4-এর দাগ শিওর ক্লিক হবে, এগুলো করলে 6-এর দাগ শিওর ক্লিক হবে। ডিয়ার এইচএস অ্যাসপিরেন্টস, তোমাদের অলরেডি জিওগ্রাফির একটা সাজেশন ভিডিও আমরা পোস্ট করেছি। অনেকের কমেন্ট একটা এসেছে যে স্যার প্রচুর কোশ্চেন, তো তোমাদের চ্যাপ্টার সংখ্যাও কিন্তু বা চ্যাপ্টারের আধিক্য কিন্তু অনেক বেশি, তাই তোমাদের কমেন্টের উপর বেস করে আজকের ভিডিও। যারা পারছো না যে স্যার অতগুলো পড়বো না, মোটামুটি জিওগ্রাফি যাদের পড়তে রয়েছে তারা কম করে একটু বেরিয়ে যেতে পারবে, শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিও। এবং কোন কোন চ্যাপ্টার্স গুলোকে আমরা এলিমিনেট করতে পারবো বা বাদ দিতে পারবো, সেটার জন্য তোমাকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, ওকে, কারণ এটা এডুকেশনাল চ্যানেল এবং তোমাদের জন্যই ভিডিও করা। আর অলরেডি ফিলসফির ভিডিও আপলোডেড। যদি ফিলসফিতে তোমাদের ভেন চিত্র বা সত্য সারণী বুঝতে কোনো রকমের প্রবলেম হয়, কমেন্ট বক্সে জানিও, অবশ্যই তার উপর বেশ করে একটা ভিডিও আমরা অবশ্যই পোস্ট করার প্রচেষ্টা রাখবো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে কোয়েশ্চেন প্যাটার্ন অলরেডি বলা আছে, তবু আরেকবার বলে দিই। প্রাকৃতিক ভূগোল প্রথমেই আসবে, সেকশন এ অর্থাৎ মার্কস 2, 1-এর দাগের 4টে প্রশ্ন থাকবে, তোমাকে দুটো করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রাকৃতিক ভূগোল থেকে। তারপর মানবীয় ভূগোল থেকেও 2-এর দাগের 4টি প্রশ্ন থাকবে, দুটি করতে হবে, এটাও মার্কস 2। ভারতের ভূগোল থেকেও 4টে প্রশ্ন থাকবে, তোমাকে দুটো করতে হবে, এটাও মার্কস 2। তাহলে দেখো, প্রাকৃতিক ভূগোল মানে সেকশন এ, প্রাকৃতিক থেকেও দুটো মার্কস 2 আসছে, মানবীয় থেকেও দুটো মার্কস 2, আর ভারতের ভূগোল থেকেও দুটো মার্কস 2। তাহলে 2 2 2 অর্থাৎ 6টা। তাহলে সেকশন এ সর্বমোট আমাদেরকে 12 নাম্বার প্রোভাইড করবে। আই থিঙ্ক ইউ গট ইট। এরপর সেকশন বি, সেকশন বি তে আর আমি এক্সট্রা ভাবে কিছু লিখিনি, সেম, শুধুমাত্র মার্কসটা বদলে যাবে, 3 হয়ে যাবে, মার্কস 3। অর্থাৎ 4-এর দাগে 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে, 5-এর দাগে 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে, 6-এর দাগে 4টে প্রশ্ন আসবে, দুটো করতে হবে। 4-এর দাগ প্রাকৃতিক ভূগোল, 5-এর দাগ মানবীয় ভূগোল, 6-এর দাগ ভারতের ভূগোল। তাহলে আশা করব সেকশন বিটাও বোঝা গেল। সেকশন এ এর মতোই, শুধুমাত্র সেকশন এটা হচ্ছে মার্কস 2 নিয়ে, আর সেকশন বি এটা হচ্ছে মার্কস 3 নিয়ে। তাহলে আশা করব বুঝতে পেরে গেলাম। এরপর সেকশন সি, 7-এর দাগ দুটো মার্কস 5 আসবে, আউট অফ 2 ইউ হ্যাভ টু অ্যাটেম্পট এনি ওয়ান, তোমাকে একটা করতে হবে মার্কস 5 এর। তাহলে এখানে হয়ে গেল আমাদের 5, তাহলে এখানে হয়ে গেল তোমার কত গো, 18, এখানে হয়ে গেল 12, 30, আর এখানে হয়ে গেল 5। সর্বমোট জিওগ্রাফি পরীক্ষা হচ্ছে 35 নাম্বার। তাহলে আশা করব ক্লিয়ার। আর বাকি 30 প্র্যাকটিক্যাল হবে, কারণ থার্ড সেমের 15 আর ফোর্থ সেমের 15, ওখানে একটা স্কোরিং থাকলো, স্কুলের হাতে নাম্বার, বুঝতেই পারছো, ওকে। এরপর তোমরা আগে প্রাকৃতিক ভূগোলের এই হচ্ছে আমার সিলেবাস, এটা মানবীয় ভূগোলের সিলেবাস, আর এটা ভারতের ভূগোলের সিলেবাস। কেন সিলেবাস? সিলেবাস তো আগেই জেনেছো, তাহলে নতুন করে বলার কি, নতুন করে না। কি বলছি সেটা শোনো। তোমাদের প্রাকৃতিক ভূগোলে 6টা ইউনিট আছে, এইগুলোকে ইউনিট বল, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, এইভাবে 6টা ইউনিটের মধ্যে যদি 6টা থেকে আমি পড়তে যাই, তাহলে তো বাবা একটু বড় হবেই। তাই তোমরা একটু ইজিলি ট্রিক করবে, সহজ উপায়, যে কোনো দুটো চ্যাপ্টারকে সম্পূর্ণ বাদ দিয়ে দাও। প্রথম আমি মার্কস 2 এর জন্য বলছি এন্ড মার্কস 3 এর জন্য বলছি, দুটো চ্যাপ্টার সম্পূর্ণ বাদ দিয়ে দাও। সাপোজ তুমি ক্ষয়চক্র বাদ দিলে, আর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটাকেও বাদ দিলে, ওকে, বেশ। তুমি কোনটা করলে? ভূ গঠন করলে, বায়ুমণ্ডল করলে, বাড়িমণ্ডল করলে, জীবমণ্ডল করলে, 4টে করে গেছো, সব 4টে চ্যাপ্টার থেকে সব করে গেছো। যে সাজেশন পোস্ট করেছে অলরেডি, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, চেক করে নাও। অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং সবগুলোকে মেমোরাইজ করো বা রিভিশন করো। 4টে চ্যাপ্টার করলে, পরীক্ষায় তোমার এখান থেকে ধরে নাও অ্যাক্সিডেন্টালি একটা প্রশ্ন দিল, আমি বলেছিলাম দেবে না, বাট দিয়েছে, ওকে। ক্ষয়চক্র থেকেও ধরে নাও একটা প্রশ্ন দিল, তাহলে দুটো প্রশ্ন হলো। প্যাটার্নে বলা আছে 4টে প্রশ্ন আসবে, 4টের মধ্য থেকে দুটো করতে হবে। তাহলে দুটো চ্যাপ্টার যেগুলো বাদ দিয়েছো, সেই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন দিল,
তো আরো তো দুটো প্রশ্ন দেবে, সেই দুটো প্রশ্ন কোথার থেকে দেবে? বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জীবমণ্ডল বা ভূগঠন। দুটো পেয়ে গেলে দুটো ক্লিক করে বাড়ি চলে এলে কমপ্লিট। বুঝতে পারলাম? তাহলে যে কোনো দুটো চ্যাপ্টার যদি বাদ দিয়ে দিই সম্পূর্ণভাবে, আমাদের খুব একটা প্রভাব পড়বে না। তাহলে ট্রিকটা আমি আশা করব বুঝতে পারলাম, যে কি ট্রিকে আমি তোমাকে বললাম যে দুটো চ্যাপ্টারকে বাদ দাও, সেই দুটো থেকে যদি আসেও এক্সট্রা আরো দুটো প্রশ্ন পড়বে, সেই দুটো করবে। তাহলে ইউনিট 6 মানে 6টা ইউনিট থেকে দুটো চরিত্র বাদ দিয়ে দিলে, তাহলে এখান থেকে আমরা মার্কস 2টাও পেয়ে গেলাম আর মার্কস 3টাও পেয়ে গেলাম। তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। আমি আশা করব ব্যাপারটা ক্লিয়ার হলো। বেশ, ওকে। এরপর তাহলে এটা গেল। এবারে মানবীয় ভূগোল থেকে, এটাও সেম, একদম সেম। এখানে জনসংখ্যা ভূগোল আর মানব উন্নয়ন, এখান থেকেও কি বলেছি, মার্কস 2 এর 4টে প্রশ্ন পড়বে, দুটো করতে হবে। আর মার্কস 3 এরও 4টে পড়বে, দুটো করতে হবে। ওকে, তুমি কি করবে যদি বলো যে স্যার আমি একটা চ্যাপ্টার সম্পূর্ণ বাদ দিয়ে দিই, হবে? চলবে? চলবে না, দৌড়াবে। তুমি বাদ দিয়ে দিলে, হয়তো মানব উন্নয়নটা বাদ দিয়ে দিলে, সাপোজ এটা করে গেল, এখান থেকে দুটো আসবে, এখান থেকে দুটো আসবে, 4টে। ঠিক আছে, বাট এই মানবীয় ভূগোল থেকে দুটোই সহজ। তাই আমার যদি রেফারেন্সে চলো, তুমি দুটোই করো, তাহলে এখান থেকেও দেখো মার্কস 2 এর তুমি দুটো আর মার্কস 3 এও তুমি দুটো পেয়ে গেলে। তাহলে ট্রিকটা বোঝা গেল। এবারে ভারতের ভূগোল, এখান থেকেও ঠিক তাই, 3টে চ্যাপ্টার আছে, তুমি একটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারো। স্যার আমি শিল্পটা করব না, অনেক আছে, পেট্রো রসায়ন আছে, কার্পাস বয়ন আছে, লৌহ ইস্পাত শিল্প আছে, অটোমোবাইল আছে, ইঞ্জিনিয়ারিং শিল্প আছে, অনেক কিছু। করবো না স্যার, শিল্প করবো, এই সরি মানব বসতি করবো আর ভৌগোলিক দৃষ্টিভঙ্গির সমস্যা সমূহটা করবো, করো, কোনো প্রবলেম নেই। কারণ এখান থেকেও মার্কস 2 এর দুটো আর মার্কস 3 এর দুটো। আশা করি বোঝাতে পেরে গেলাম, ক্লিয়ার? তাহলে 10 20 30, 10 20 30, 10 10 10 30 নাম্বার হয়ে গেছে। আর একটা মার্কস 5, সেটা এই প্রাকৃতিক ভূগোল থেকেই আসবে। স্যার কোন চ্যাপ্টারটা থেকে মার্কস 5 পড়ার চান্স? ভূমির উপরকারী প্রক্রিয়া এটার থেকে, ক্ষয়চক্র এটার থেকে, আর বায়ুমণ্ডল থেকে, আর বাড়িমণ্ডল থেকে। ঠিক আছে, জীবমণ্ডল বাদ দিয়ে দিলাম, ভূগঠন বাদ দিয়ে দিলাম। যদি আসেও তোমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তোমার প্রশ্ন আটকাবে না, আশা করবো ক্লিয়ার। আর ভূগঠনে আছেটাই কি, সমুদ্র বক্ষের বিস্তৃতির কারণ করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি বরং কোয়েশ্চেন দিয়ে দিলাম, সমুদ্র বক্ষর বিস্তৃতি, খুব ভালো করে করবে ওটাকে, ঠিক আছে? বেশ, এই গেল প্যাটার্ন বা ইজি টেকনিক, যেটা আমি থাম্বনেলে বলেছিলাম যে সহজ উপায় বাজিমাত, সহজ উপায় করে দিলাম। আশা করি ক্লিয়ার। এবার কিছু প্রশ্ন বলে দিচ্ছি, যেগুলো করলে তোমার পরীক্ষা ভালো হতেই হবে। কোন কোন প্রশ্নগুলো করব মন দিয়ে বোঝো। 4এর দাগের ABC আমি নাম্বার তুলে দিচ্ছি। জীববৈচিত্র্য, বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল, এই 3টে চ্যাপ্টার লাস্ট মিনিটে বলছি, মার্কস 2 এবং মার্কস 3 দুটোই তুমি পেয়ে যাচ্ছ, ট্রিপল স্টার ফেলে দিলাম। একদম 6টা ছিল, আমি 3টে সিলেক্ট করে দিলাম, জীববৈচিত্র্য, বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল। আশা করি ক্লিয়ার। 5এর দাগে এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, 100% মার্কস 3 ক্লিক হবেই হবে, একদম কথা দিলাম। মানব দারিদ্র সূচক সীমাবদ্ধতাটা করবে, গুরুত্ব করবে। HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর HPI হিউম্যান পভার্টি ইন্ডেক্স, পার্থক্য ভালো করে পড়বে এবং মূল যে থিমটা কি বটে এটা খুব ভালো করে। অমর্ত্য সেনের মধ্যে সক্ষমতা খুব ভালো করে মুখস্থ করো। মানব দারিদ্রতার পরিমাপ খুব ভালো করে, আর কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য, এগুলো করলে 5এর দাগের মার্কস 3 শিওর ক্লিক হবে। এগুলো করলে 4এর দাগ শিওর ক্লিক হবে।
এগুলো করলে 6 দাগ শিওর ক্লিক হবে। কোন কোনগুলো? জমি অবনমন বা ভূমিক্ষয়, আর্সেনিক দূষণ খুব ভালো করে দেখবে, বায়ু দূষণ দেখবে, জল দূষণ দেখবে, গঙ্গা অ্যাকশন প্ল্যান ভালো করে করবে, গ্রামীণ ও পৌর বসতির প্রকারভেদ সঙ্গে পার্থক্যটাও খুব ভালো করে, গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ, বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ, রৈখিক বসতি গড়ে ওঠার কারণ, এই প্রত্যেকটার গড়ে ওঠার কারণগুলি মুখস্থ করবে। তাহলেই 6 দাগটাও তোমার ক্লিক হয়ে যাবে। এগুলো একদম চরম বা চূড়ান্ত লেভেলের ইম্পর্টেন্ট। আর লং কোয়েশ্চেন মার্কস 5 যেটা 7 দাগে আসবে বলছি, একটা কোপেনের জলবায়ুগত শ্রেণীবিন্যাস করবে, 2-3 পড়ে যেতে পারে, কোনো কথাবার্তা নেই। ডেভিসের ক্ষয়চক্রের মতবাদটা করবে, ক্রান্তীয় ঘূর্ণবাদের জীবনচক্র, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও ফলাফল। আরেকটা করবে ক্ষয়কার্য সঞ্চয়, যেটা বলেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে করবে। নদীর হতে পারে, বায়ুর হতে পারে, হিমবাহ হতে পারে, সমুদ্র তরঙ্গ হতে পারে, নদীর পুনর্যৌবন লাভ হতে পারে। এগুলো খুব ভালো করে করবে, কারণ মার্কস 5 তাই। ঠিক আছে, তবে এই প্রশ্নগুলো কুইকলি ঝটপট করে এখনই দেখে নাও। আশা করব, অ্যাসিওরেন্স দিচ্ছি 100% সফলতা পাবে, একদম কথা দিলাম। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। অবশ্যই ভিডিওটা চটপট বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলো। ওকে, আর ফিলোসফি তো দেওয়াই রয়েছে, খুব শীঘ্র যদি ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। অল দ্য ভেরি বেস্ট।